আজকে লাস্ট ডে জানুয়ারি, আর আজকে পার্সেন্টেজও শেষ হয়ে যাবে। বল, ঠিক আছে। দেখো 41 48 নম্বর কোশ্চেনটা দিয়ে দাও, টাইপ নাম্বার 9, আর ওটা লাস্ট টাইপ রয়েছে পার্সেন্টেজ। স্যার এটাই তো। হ্যাঁ, 148, ঠিক আছে। টাইপ নাম্বার 9, 148। তাহলে দেখো, বলা ইন ফার্স্ট দ্য অ্যাভারেজ স্যালারি অফ মেল ওয়ার্কার ইজ 5,200 and female worker is 4,200, and the average salary of the workers মানে মেল আর ফিমেল দুটোই 5,000। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য মেল ওয়ার্কার ইন দ্য ফার্ম? বলছে কি মেল ওয়ার্কের পার্সেন্টেজ কত রয়েছে, ঠিক আছে। মেল পাচ্ছে অ্যাভারেজ 52,000 করে, ফিমেল পাচ্ছে অ্যাভারেজ 42,000 করে, ঠিক আছে। আর দুজনই মানে অ্যাভারেজ করে দিলে তো সবার অ্যাভারেজ একসাথে করে দিলে 5,000 পাচ্ছে, ঠিক আছে। বলছে কি মেলের পার্সেন্টেজ কত রয়েছে সেটা বল, বুঝলে কি না? চলো দেখো, করি দাও। দেখো, মেল কত পাচ্ছে? মেল পাচ্ছে 52। তার মানে টোটাল যদি এম নাম্বার অফ মেল থাকে, তাহলে 52,000 করে টোটাল পাবে অ্যাভারেজ, মানে এতটা টোটাল হয়ে যাবে। মানে 5,252 বলছি, 5,200, ঠিক আছে। আর যদি ফিমেল পায়, ফিমেল যদি পায়, ফিমেল যদি এক সংখ্যা থাকে, তাহলে ফিমেল 4,200 টাকা করে পাবে। 4,200 টাকা করে তো এত টাকা টোটাল হয়ে যায়। আর দুজন মেল আর ফিমেল 5,000 করে যদি পায়, তো মেল প্লাস ফিমেল যত সংখ্যা থাকবে তারা 5,000 করে পাবে, থাকি না প্রত্যেক জন এভারেজ, তাহলে টোটাল এইটা অ্যামাউন্ট হয়ে যাবে। এই অ্যামাউন্টটা তো রয়েছে, দুটো শূন্য দুটো শূন্য সব জায়গায় কেটে দাও, হ্যাঁ কি না? 2 দিয়ে কেটে দাও, 25, 21, 26, ঠিক আছে। তার মানে 26 এম হয়ে গেল। এখান থেকে 25টা মাইনাস করে নেবে, 25 এম, ঠিক আছে। এইদিকে 25 এফ থাকবে, আর এটা 21 এফ মাইনাস হয়ে যাবে। তাহলে তুমি বলবে কি এখানে এম শুরু থাকলো, আর এইদিকে কত থাকলো, 4 এফ থাকলো। তার মানে এম বাই এফ কত হয়ে গেল, বলে 4/1। মানে টোটাল যদি এম প্লাস এফ বলো কত হয়ে যাবে, বলে 5 হয়ে যাবে। এবার এম এর পার্সেন্টেজ তোমাকে জিজ্ঞেস করতে বলেছে, এম এর ভ্যালু কত, 4। আর 4/5 মানে কত, 100%। 20, 20 × 80%। মেইলের সংখ্যা 80%। বুঝতে পারলে? বল, বোঝা গেল? হ্যালো, বলো, বুঝতে পেরেছো সবাই? মেল ওয়ার্কের সংখ্যা 80% হবে, ক্লিয়ার? মানে 4 ভাগ মেল হবে, 1 ভাগ ফিমেল হবে, মানে 20% ফিমেল হবে আর 80% মেল হবে, তাহলে 100। নেক্সট কোশ্চেন দেখ। ক্লাসে ভালো প্রেজেন্টেশন রয়েছে, এই এগুলো কাজ রয়েছে, ঠিক আছে। চলো দাও, যাই। বলছে টোটাল পপুলেশন অফ এ ভিলেজ 4,000, দ্য পপুলেশন অফ ভিলেজ বিকাম 45, মানে 4,500 when the number of male and female increased by 10% and 20% respectively. What was the number of male in the village before the new member arrived? বলছে আগে মেল কত ছিল। দেখো, বলা হয়েছে কি ভিলেজে 4,000 টোটাল পপুলেশন রয়েছে, ওটা বেড়ে 4,500 হয়ে গেল, ঠিক আছে। এর কারণ কি ছিল? কারণ বললো কি মেলের সংখ্যাতে 10% বেড়ে গেছে, ফিমেলের সংখ্যাতে কত, 20% বেড়ে গেছে, তাই জন্য, ঠিক আছে। নাহলে এই ঘটনা ঘটতোই না। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? বলছে কি আগে কত ছিল মেলের সংখ্যা সেটা বলো।
মিক্সার এন্ড এলিগেশন মেথড দিয়ে এটাকে খুব সহজে তাড়াতাড়ি করে দেবে, না হলে এমনি বেশি টাইম লেগে যাবে। চলো দেখো, উড়িয়ে দিই। আগে ছিল কত? 149। 149। আগে ছিল 4000, এখন হয়ে গেছে 4500। ঠিক আছে, একই না বলো? 4500, তার মানে বাড়লো কত? তুমি বলবে বাড়লো কত, বলবে 500 বেড়েছে। 500 বেড়েছে, অ্যাকচুয়ালি কত বেড়েছে? 500, তাই না? 4500 থেকে যদি 4000 মাইনাস করে দাও, বলবে কি 500 বেড়েছে। তার মানে পার্সেন্টেজ কত বেড়েছে? বলবে পার্সেন্টেজ হিসাবে যদি কত ইনক্রিমেন্ট হয়েছে এটা যদি দেখি, তাহলে বলবো কি 500 4000 তে বেড়েছে। তো 100 তে কত বাড়বে? 100 তে কত বাড়বে বলবে কি, এই যে শূন্য শূন্য শূন্য, এটা কেটে গেল, 50/4 মানে 12.5%। 12.5%। ঠিক আছে, 12.5% বেড়েছে, এটাই বেড়েছে, তাই না? ক্লিয়ার কিনা? তোমার মিক্সার এলিগেশন জানোই, 12.5% বেড়েছে। ক্লিয়ার? তার মানে তোমাকে তো বললো কি, মেল যেটা রয়েছে এটা মেল আর ফিমেল কত বেড়েছে সেটা বলো তো, মেল আর ফিমেল কত বেড়েছে। এখান থেকে যদি এগুলো আর লেখার দরকার নেই, মেল আর ফিমেল কত বেড়েছে বলছে যে কি, মেল বেড়েছে 10%, আর ফিমেল বেড়েছে কত, ফিমেল বললো কি 20%। কিন্তু আমি দেখলাম অ্যাভারেজ কত বেড়েছে, 12.5%। তাহলে এইটা মিক্সচারের ফর্মুলা কিরকম হয়, কি এর মাঝে গ্যাপ কত রয়েছে, 2.5, এর মাঝে গ্যাপ কত রয়েছে, 7.5। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখবে কাটাকুটি যদি যাবে, আড়াই 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 3 বার করলে তো 3 বারে চলে যায় 7.5, আর এটা 1 বার, তার মানে 3:1 রেশিও হলো। মানে 3 ভাগ মেল 1 ভাগ ফিমেল। ঠিক আছে, তার মানে মোট 4 ভাগ ছিল, তাই না? টোটাল কত ছিল, টোটাল বলবো টোটাল কত ছিল, টোটাল টোটাল 4 ইউনিট ছিল, বাট টোটাল তো 4 ইউনিট ছিল না, ইনিশিয়ালি টোটাল ছিল 4000। 4 ইউনিট সমান সমান 4000। 1 ইউনিট সমান সমান কত? তো বলবে 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে, বলবে 1000। 1 ইউনিট সমান সমান 1000। আর মেল ইকুয়াল টু ছিল কত, 3 ইউনিট। 3 ইউনিট সমান সমান কত? এবার 3 গুণে 1000, 3000। যদি তোমাকে ফিমেল জিজ্ঞেস করতো, তাহলে 1 ইউনিট বাড়াবো ফিমেল, মানে 1000। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বলো? নেক্সট দেখো, 150। দেখো, তোমাদের প্র্যাকটিস করার জন্য পুরোটাই একসাথে পিডিএফ করে কোশ্চেনটা দিয়ে দিয়েছি, আর তার শর্ট যতটা পেরেছি আজকে একদিনের মধ্যে অতটা করে দিয়েছি। ঠিক আছে, হয়তো বোর্ডে যা করিয়েছে তার থেকে একটুখানি ডিফারও হতে পারে, কারণ সবসময় তো মাথায় একরকম থাকে না কনসেপ্ট। তো যদি সলিউশনে কোনো জায়গায় কোথাও আটকাও, তাহলে ওই পিডিএফ এর ভিতরে দেখবে সব সলভ করা আছে, শর্ট মেথড দিয়ে। ওটা একবার দেখে নিতে পারে, প্র্যাকটিস করবে বা। দেখো এবার কি বলা হয়েছে, কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, 150 নাম্বার। 150 নাম্বার দেখো। 150 বলা রয়েছে, a grocery store purchased 600 bottles of juice packed by the two different sellers। ঠিক আছে, 600টা বোতল কেনা হয়েছে, ওইটা জুস বোতল, জুসের বোতল 600টা কেনা হয়েছে, ওটা দুটো আলাদা আলাদা সেলার প্যাক করেছে। ঠিক আছে, ওকে, মানে সোজা ব্যাপার থেকে তুমি দু জায়গা থেকে কিনেছো। 20% গুড ইজ টেকেন বাই ফার্স্ট সেলার। ঠিক আছে, 20% প্রথম সেলার থেকে নিয়েছো, আর বাকি 80% অন্য একটা সেলার থেকে নিয়েছো। ঠিক আছে, তারপরে বলা হয়েছে সেলিং প্রাইস অফ ওয়ান বোটল ইজ 25 রুপিস। মানে সেলিং প্রাইস মানে তার সেলিং প্রাইস, সেলারের সেলিং প্রাইস, তুমি মানে কিনেছো তার থেকে 25 টাকা করে এক একটা বোতল। ঠিক আছে,
After observing the second seller's goods, the shopkeeper come to know that the 25% goods can be used till one day only. বলা হয়েছে কি অবজার্ভ মানে কি যারা কিনেছে, মানে তুমি তুমি ধরো কিনেছো, তাহলে তুমি কি করলে, তুমি 25 টাকা বোতল কিনলে, 600টা বোতল কিনলে, একটা সেলার থেকে 20% কিনেছো আর একটা সেলার থেকে 80% বোতল কিনেছো। সেকেন্ড সেলার থেকে যে 80% কিনেছো ওখান থেকে বোতল তুমি সবকটা চেক করলে, তো চেক করে দেখছো 25% যে বোতল রয়েছে সেই একদিনের মধ্যে একদিনের পরে এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা তো আর রেখে লাভ নেই, কারণ তুমি তো আর বিক্রি করতে পারবে না, একদিনের পর ওটা এক্সপায়ার হয়ে যাবে। তো যেটা এক্সপায়ার হয়ে যায় জিনিস সেটা রিটার্ন করে দেওয়া হয়, ঠিক আছে? তো রিটার্ন করে দিলে সেলার যত টাকা নিয়েছে তোমার ওই বোতল, ওই টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে। তোমাকে বলা হয়েছে 20% গুড ক্যান বি ইউজ টিল ওয়ান ডে, হি ডিসাইড টু রিটার্ন দ্য গুডস, হাউ মাচ মানি উইল বি গেট ফ্রম দ্য সেকেন্ড সেলার। বলছে যখন রিটার্ন করতে যাবে 25% বোতল কত টাকা ব্যাক পাবে, ঠিক আছে? কত টাকা ব্যাক পাবে, বুঝতে পারলে কি না? ওকে, চাইলে এক লাইনে এটা আনসার তুমি সলভ করতে পারবে, এক লাইনে সলভ করতে পারবে। কেন বলো তো? চলো সরিয়ে দাও, তুমি ফার্স্ট সেলারের গল্প ভুলে যাও, সরিয়ে দাও। ফার্স্ট সেলারে তুমি গল্প ভুলে যাও। তুমি এটা জানো কি তোমার কাছে কত টোটাল 600 বোতল ছিল, ঠিক আছে? ওকে, 150, 600 বোতল তুমি কিনেছো, তার 80% তো কিনেছো, 80% মানে কি 4/5 কিনেছো, 4/5 কিনেছো, ঠিক? তার 25% রিটার্ন করবে, 25% কত হয় 1/4, 1/4। এই বোতলের সংখ্যা রয়েছে, এতটা বোতলের সংখ্যা তুমি রিটার্ন করবে, প্রত্যেকটা বোতলের দাম কত হয়েছে বলে 25 টাকা হয়েছে। তো এটাই তো টাকা হবে, হ্যাঁ কি না? এক লাইনে সলভ করে। এবার দেখো কাটাকুটি করে, 4 দিয়ে 4 গেল, 5 দিয়ে 5 গেল, 6×5 কত? 3। আনসার এক লাইনে চাইলে সলভ করে দিতে পারো। ক্লিয়ার? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো কিনা বলো? 680% তার 25%, এটা বোতলের সংখ্যা। আর প্রত্যেকটা বোতল 25 টাকা করে পাবে রিটার্ন, যখন যত টাকা কিনেছো অত টাকায় তো ফেরত দেবে। তো 25 টাকা হিসাবে এত বোতলের দাম কত, 25 দিয়ে গুণ করে দাও। বুঝতে পারলে কিনা সবাই বলো, এসো না? হ্যালো, চলো 151। দেখো 151-এ কি বলা রয়েছে, মরিস স্পেন্ড 25% হিজ ইনকাম অন দ্য ফুড। বলছে 25% তার ইনকামের ফুডের উপর খরচা হচ্ছে। হি গট দ্য ইনক্রিমেন্ট অফ দ্য রুপিস 1000, বলছে তার স্যালারি বেড়ে গেছে 1000 টাকা, বাট হি ডিড নট এক্সপেন্ড দ্য এক্সপেন্স অন দ্য ফুড সিস্টেম। বলছে কি কিন্তু ও খরচাটা বাড়ায়নি, ঠিক আছে? দেয়ারফর হিজ এক্সপেন্স অফ ফুড ডিক্রিজ বাই 20%, যে কারণে ওর পঁচিশ পঁচিশ থেকে এবার 20% হয়ে গেছে, বুঝেছো? 25 থেকে 20% হয়ে গেছে হিসাব। দেখো আগে যত স্যালারি ছিল তার উপর আগে পার্সেন্টেজ বের করা হতো। এবার যেটা রয়েছে যে বাড়তি স্যালারির উপর যদি একই খরচা বের করছে তখন 20% হয়ে গেছে, মানে 5% কমে গেছে। বুঝতে পারলে কিনা? ইয়েস অর নো? হ্যালো, 5% কমে গেছে। ক্লিয়ার? চলো দেখ, এমনি চাইলে তো এক লাইনে হয়ে যাবে, কিন্তু চাইলে তুমি অন্যভাবেও করতে পারো। প্রথম কথা এটা রয়েছে, আগে 25% খরচা করতো, দেখো আগে 25% খরচা হতো, এবার 20 20% খরচা হয়ে গেছে। বলবে কত ডিফারেন্স হয়েছে, বলে 5%। 5% কেন হয়েছে? কারণ কি 1000 টাকা বেড়েছে তার জন্য। মানে তার মানে 5% সমান সমান কত? 1000 টাকা, ঠিক আছে? হম, ছাড়ো এটা, চাপ হয়ে যাবে। চলো এই দেখে নাও। বলছে আগে কত ইনকাম,
লেট করো, আগে ছিল লেট। ইনিশিয়াল ইনকাম কত ছিল? ইনিশিয়াল ইনকাম, ইনকাম সাপোজ X rupees। খরচা কত ছিল? এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার ছিল 25%, মানে এক্স এর 25%, মানে কি X/1/4, মানে কি X/4, X/4। ঠিক আছে, ওকে। এটা আগে খরচা ছিল, ঠিক। এবার খরচা কিন্তু হয়ে গেছে অন্য। এবার খরচা কি হবে? এক্সপেন্ডিচার মানে ওই একই রয়েছে, কিন্তু এবার যে খরচা হবে সেটা কি হয়ে গেছে, মানে নিউ ইনকাম কত হয়ে গেছে? নিউ ইনকাম 1,000 টাকা বেড়ে গেছে, X+1,000, এটা। ঠিক আছে, এবার যে পার্সেন্টেজ, খরচার পার্সেন্টেজ হবে সেটা কি হয়ে যাবে? তো বলবে এবার যে খরচা হয়ে যাবে পার্সেন্টেজ, সেটা এর উপরই বের হবে। তাহলে দেখো, খরচা তো পরিমাণ বাড়ছে, যা খরচা আগে ছিল সেটাই এখনো রয়েছে। তাহলে এর X+1,000, এর 20%, 20% যেটা রয়েছে, ঠিক আছে, 20% সমান সমান কত? আগের যে খরচা রয়েছে, আগের মানে কত? 25%, মানে X এর 25%, মানে কি X/4। খরচা তো একই রয়েছে, অ্যামাউন্ট চেঞ্জ হয়নি, তো পার্সেন্ট কে এটা করো X+1,000, এটা 20 মানে কি 1/5 X/4। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করবে তো 4x, আর বা এই সব 5x, 5x = 4x+4,000। ঠিক আছে, এখান থেকে x কত হয়ে যাবে? 4,000। তার মানে কি ইনিশিয়াল ইনকাম কত ছিল? 4,000। ঠিক আছে, ইনিশিয়াল ইনকাম কত ছিল? 4,000। দেখো 151, 52। 152 কোয়েশ্চেন পড়ো। বলা হয়েছে টু পাস an exam 50% of marks is required. The exam consists of the two paper. Students acquire 40% marks in the first paper of 200, and what is the minimum percentage of marks must be obtained the second paper 150 marks to the paper of 150 marks to pass the examination। বলছে কি, একটা পরীক্ষাতে পাস করতে গেলে 50% মার্কস আনতে হবে, ঠিক আছে। প্রথম পেপারে সেটা 40% পেয়ে গেছে, বলছে সেকেন্ড পেপারে কত শতাংশ পেলে পাস করে যাবে টোটাল ওভারঅল। বুঝলে, প্রথম পেপার 200 নম্বরের, সেকেন্ড পেপার 150 নম্বরের রয়েছে। একদম সহজ রয়েছে, এই ধরনের কোশ্চেন প্রচুর করিয়েছি। ঠিক আছে, চলো দেখো। প্রথম পেপার রয়েছে, দুটো পেপার রয়েছে, পেপার 1, ঠিক আছে, আর পেপার 1 কত রয়েছে বলবে 200 মার্কস, পেপার 2 কত রয়েছে বলবে 150 মার্কস, টোটাল কত হয়ে গেল বলবে 350 মার্কস। 350 50%, মানে 1/2, মানে কি 175 মার্কস আনতে হবে। এখানে 40% পেয়েছে, কত? 240% পেয়ে গেছে, মানে 240% মানে কি 2/5, 2/5 মানে 40, 40 × 80, 80 মার্কস পেয়ে গেছে। তার মানে এখানে আর কত পেতে হবে? তো কত পেতে হবে বলো, কত পেতে হবে যাতে 175 হয়ে যায়? তো তুমি নিজেই বলবে কি এ 80 পেয়ে গেছে, তাহলে আর 100 মধ্যে 80 মানে 75 বার গুলো 95 পেতে হবে। ঠিক আছে, 95 কততে পেতে হবে? 95 পেতে হবে সেকেন্ড পেপারে, মানে 150। তো পার্সেন্টেজ বের করে নাও, কত পার্সেন্ট পেতে হবে? 3 বারে, 2 বারে, 95/3, আর এখানে 2, মানে 100, 95 পেতে হবে 190, 190/3। এটাকে ঠিক করে নাও। 6 বারে 18, 1/0, 3 বারে, 3 × 3 = 9, হাতে 1, 0, 0, 3, আবার 9, আবার 1, আবার 0, এরকম করে মানে 63.3%। মোট কথা এটা পেতে হবে।
সেকেন্ড পেপারে 63.33% পেতে হবে। এবার 63.33% নেই option, ঠিক আছে, অপশনে তো নেই, তাহলে অপশনে যেটা রয়েছে কাছাকাছি সেটা নিয়ে নেবে। অপশনের কাছাকাছি রয়েছে 64%, তো 64% নিয়ে নেবে, ঠিক আছে। ওকে, তো অপশনে রয়েছে 64%, তো 64% নিয়ে নিও কাছাকাছি, আর কি করবে, ঠিক আছে। 153 দা। দেখো বলছে 82% স্টুডেন্ট পাস ইন এ ক্লাস এন্ড 2% were placed in the re-examination, মানে বলছে, বলা হয়েছে কি 82% পাস করে গেছে, 2% কে বলা হয়েছে রি এক্সামিনেশন দিলে পাস করবে, ঠিক আছে। মানে মোট 84% কোনো না কোনো ভাবে পাস হয়ে গেছে, ঠিক আছে। নাম্বার অফ ফেল স্টুডেন্ট কত রয়েছে, তার মানে কি 16% অফ ফেল হয়েছে। এখানে বলছে 592 রয়েছে, বলছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হয়েছে ক্লাসে, ইজি রয়েছে, সরিয়ে দাও। দেখো টোটাল কত হবে, 100% অফ স্টুডেন্ট, তার মধ্যে 82% পাস করে গেছে, ওটা বের করে দাও। 2% রি এক্সামিনেশন পাস করে গেছে, ওটা বের করে দাও। তো 16% বাকি থাকলো, 16% সমান সমান কত হয়েছে, 592। 1% সমান সমান কত হবে, 592/16। 100% সমান সমান কত হবে, বলবে 592/16 ইন্টু 100। এটা পার্সেন্টেজ রয়েছে, এখানে পার্সেন্টেজ রয়েছে, এটা এটা ক্যান্সেল, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল, এটা 4 বারে ক্যান্সেল, এটা 25 বারে cancel, ঠিক আছে। 4 দিয়ে এটা কাটো, তো 4 দিয়ে 4 একে 4, 1 × 9 = 19, 4 × 16, 3 × 2 = 32, আর 138, 25 দিয়ে গুণ করো, 138 কে 25 দিয়ে গুণ করো, ঠিক আছে। ওকে, 138 কে 25 দিয়ে গুণ করলে কত, 158 কে 1480, 1480 আর 740, জিরো। তো 8 8 16 4 20, জিরো, হাতে 2, 4 4 8, 8 7 15, 15 2 17, 7, 3 37, মানে 3700 স্টুডেন্ট টোটাল ছিল। চলো নেক্সট, 154। দেখো, a student got a few marks from the maximum marks, probably these marks are the 75 as percentage. If one more question would be added of the 1 marks in the exam, then the obtained marks percentage would be 76%. What were the initial maximum marks of the exam? বলছে কি আগে একটা পরীক্ষা হলো, ওই পরীক্ষাতেও 75% পেয়েছে, ঠিক আছে। বলছে যদি টোটাল যত নম্বরের পরীক্ষা ছিল তার মধ্যে 1 নম্বরে যদি একটা কোশ্চেন আরো যদি থাকে, তাহলে ওই নাম্বার যে পেয়েছে সেটা 76% হয়ে যায়। বুঝতে পারলে কি না, মানে সাপোজ আগে যদি কিছু 100 মার্কস রয়েছে, তার মধ্যে যা 75 পেয়েছে, এইবার যদি 101 করে দিলেও তার 76% হয়ে যাবে, মোট কথা এটা। মানে পরীক্ষা যদি এক্সামের মার্কস এক বাড়িয়ে দাও, তাহলে ওটা পার্সেন্টেজ 76 হয়। বুঝতে পারলে কি, ক্লিয়ার, বোঝা গেল, হ্যাঁ কি না বলো, কোশ্চেনের মানে তো বুঝতে পারলে। হুম, তার মানে তুমি কি বুঝলে, বলে দাও। সাপোজ টোটাল রয়েছে 1 মার্ক, টোটাল ইনিশিয়াল যে মার্কস ছিল, সাপোজ ইনিশিয়াল রয়েছে কত, 1 মার্কস রয়েছে পরীক্ষা। ওকে, তাহলে দেখো, এক্স এর 75% পেয়েছে, ঠিক আছে, 75% মানে 75/100 এটা পেয়েছে। এবার বলছে এক্স
থেকে 1 মার্কস যদি বেশি করে দাও, 1, তাহলে এটা, তাহলে বলছে 76% পেয়ে যাবে, 76 পেয়ে যাবে। এটার মধ্যে গ্যাপ কত মার্কস রয়েছে? মাত্র 1 মার্কস রয়েছে, তাই কিনা? বুঝতে পারছো কিনা? এটার মধ্যে গ্যাপ মাত্র কত রয়েছে? 1 মার্কস রয়েছে। দিলাম 1 মার্কস, কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এখান থেকে 100 এলসিএম নিলে তো 100ই থাকবে, এটা 76, মানে 76 এক্স প্লাস 76 মাইনাস 75 এক্স হয়ে যাবে। আর এটা 100 যে নিচে এলসিএম থাকবে এটা গুণ হয়ে যাবে, তো এদিকে এক্স হয়ে যাবে। এখান থেকে এটা মাইনাস হয়ে গেলো, শুধু এক্স থাকলো, এদিকে 76 মাইনাস হয়ে গেলো শুধু 24। এটা আনসার। টোটাল যে ইনিশিয়াল মার্কস ছিল সেটা 24। 24 মার্কসের পরীক্ষা পেয়েছি, মানে ছিল। ক্লিয়ার? তার মানে 24-এ 25% পেয়েছি, 6 নম্বর পেয়েছি। ঠিক আছে, 6 নম্বর পেয়েছি। মানে 75, সরি 18 নম্বর পেয়েছি। 75 মানে 18 নম্বর পেয়েছি। ওকে, 155 নম্বর দাও। বলা হয়েছে ইন টেস্ট, ঠিক আছে, চন্দ্রন স্কোর কত করেছে বল? বলছে 16 মার্কস আউট অফ 45, 45 কে 16 পেয়েছে। হি হ্যাজ টু গিভ ওয়ান মোর টেস্ট এন্ড স্কোর 48 অর্ডার টু পাস। ঠিক আছে, মানে বলা হয়েছে কি, ইন এ টেস্ট, একটা টেস্টে চন্দ্রন 16 মার্কস পেয়েছে, কততে? 45। ঠিক আছে, 45-তে ও 16 পেয়েছে। ওকে, ঠিক আছে। তারপর উপরে বলা হয়েছে কি হি হ্যাজ টু গিভ ওয়ান মোর টেস্ট এন্ড স্কোর 48%। বলছে আরো একটা টেস্ট ছিল, তারপরে ওর স্কোর হয়ে গেছে 48%, টোটাল ওভারঅল স্কোর 48% হয়ে গেছে। ঠিক আছে, ইন অর্ডার টু পাস, যেটা পাস করার দরকার ছিল পাস করে গেছে। ইফ দ্য টোটাল মার্কস অফ সেকেন্ড টেস্ট ওয়াজ 80, বলছে সেকেন্ড টেস্টে 80 মার্কস ছিল, ইফ হি ম্যানেজ অনলি টু পাস দেন হাউ মাচ ডিড হি স্কোর। বলছে ও ম্যানেজ করতে পেরেছে, শুধু কোনোভাবে পাস করতে পেরেছে, মানে সোজাসুজি ব্যাপারটা। 48% পাস করার ছিল টোটাল ওভারঅল, ও কোনোভাবে ম্যানেজ করেছে, পাস করতে পেরেছে, মানে 48% থেকে একটাও মার্কসও বেশি আনেনি, সোজাসুজি 48% এনেছে। বুঝেছেন? ওকে, বলছে ও কত পেয়েছে? if total marks of the second test is if he managed only to pass then how much did he score। বলছে ও কত মার্কস পেয়েছিল সেটা বল। অসুবিধা আছে কি? না স্যার, আমি করতে হ্যালো, পারছি না। কেন করতে পারছি না বাবু? এটা কি রয়েছে? ও কত পেয়েছিল সেটাই তো জিজ্ঞেস করছি। হুম, সেকেন্ড টেস্টে কত পেয়েছিল সেটাই তো জিজ্ঞেস করছি, সে তো আর নেই। দেখো, শোনো, দুটো টেস্ট ছিল, 1 আর 2, সরিয়ে দাও। প্রথম 45 নম্বর ছিল, সেকেন্ড 80 নম্বর ছিল, বলে টোটাল কত হয়ে যায়? 125 হয়ে যায়। 125-এর 48% কত হয়ে যাবে? তো বলবে এত হয়ে যাবে, মানে এটা পাসিং মার্ক, পাসিং মার্ক, পাসিং। আর এটাই অবটেন বলতে পারো, অবটেন মার্কস, দুটো এক। কত এটা? 5 বারে, 4 বারে, 4 12 60। ঠিক আছে, ও আগেই কত পেয়ে গেছে? 60 থেকে আগেই 16 পেয়ে গেছে। বাকি কত পেয়েছে এখানে বলো? 44 পেয়েছে। আর কি? 44 পেয়েছে, সেকেন্ড টেস্টে 44 পেয়েছে।
ষোলো তো প্রথম টেস্টে পেয়ে গেছেন। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো। হ্যালো, সৌদি, বুঝতে পেরেছো? স্যার, হয়ে আছে একদম, আমি কিছু দেখতেই পাচ্ছি না, পুরো ঝাপসা। কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো? কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছো? গ্রুপে দেখতে পাচ্ছো question? দাঁড়ান, কোশ্চেনটা আমি এতে, হ্যাঁ 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 বলুন। কিন্তু আপলোড করে দেবো একদম। না না না, আপলোড করতে হবে না। আপলোড কি করার দরকার? ও দেখতেই না পাচ্ছে না, না, বলছে আপলোড স্ক্রিনে দেখতে আপলোড করতে পাচ্ছে। হবে না। তাহলে দেখো, বলা রয়েছে কি আমি চন্দ্রন যেটা যে রয়েছে 45-16 পেয়েছে। ওভারঅল 48% পেয়েছে। 48%ই পাসিং মার্কস ছিল। সেকেন্ড পেপার 80 নম্বর ছিল, টোটাল 125 নম্বর পেপার হলো। 125-এর 48% পাসিং মার্কস মানে কি 60 মার্কস পাসিং ছিল। প্রথম পেপারে 45-16 পেয়েছে, সেকেন্ড পেপারে কত পাবে? তো 60 থেকে 16 বাদ দিয়ে দাও, 44 পাবে। বুঝতে পারলে? 44 পেয়েছিল সেকেন্ড পেপার। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। চলো নেক্সট। 156। এইসব কোনো কোশ্চেনের দাম নেই, ভ্যালু নেই, এমনি সলভ হয়ে যাচ্ছে। তোমার নোটে শুধু সংখ্যাটা আলাদা দিতে পারো, বাকি সব এক। হুম হুম। বলা হয়েছে ইন এ ক্লাস 145 স্টুডেন্ট রয়েছে, নাম্বার অফ বয় টুয়াইস দ্যাট অফ দ্য গার্ল, মানে গার্লস এক ভাগ রয়েছে, বয় দু ভাগ রয়েছে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে 1/6 অফ বয়, 1/3 অফ দ্য গার্ল ফেল, ঠিক আছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ হু পাস দ্য এক্সামিনেশন। যদি দেখো 1/6 যদি বয় ফেল হয়ে গেছে, তার মানে 5/6 কি রয়েছে, পাস হয়েছে, তাই না? 5/6 পাস হয়েছে। সেরকমই 1/3 যদি গার্ল ফেল হয়েছে, তার মানে কি 2/3 পাস হয়েছে, নাকি? হ্যাঁ ক্লিয়ার? বলা হয়েছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য পাস। দেখো, চলো সরি, চলে না। দেখো 135টা টোটাল স্টুডেন্ট রয়েছে, 156 নম্বর কোয়েশ্চেন রয়েছে, 135টা টোটাল স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে বলছে কি বয় রয়েছে কত, বয় রয়েছে আর গার্ল কত রয়েছে। বলছে বয় রয়েছে দু ভাগ আর গার্ল রয়েছে এক ভাগ। তুমি নিজেই বলতে পারবে টোটাল 3 ভাগ রয়েছে, তো 3 ভাগকে যদি ভাগ দিয়ে দাও, 3 দিয়ে কত হয়ে যাবে বলো? 45 হয়ে যাবে, তাই না? তার মানে 45 গুণন 90 রয়েছে, 90টা বই আর 45টা রয়েছে গার্ল। এবার এর মধ্যে ফেল করেছে কত? 1/6। তাহলে পাস করেছে কত? পাস কত করেছে? পাস করেছে 5/6। 90-5/6। যদি 1/6 ফেল করে থাকে, তাহলে 5/6 পাস করে থাকে। এখানে 1/3 যদি ফেল করে থাকে, তার মানে 2/45-এর 2/3 পাস করে থাকবে, আর কি। তো এটা কেটে দাও, 15, 15 × 5 = 75। এতটা পাস করেছে। এটা কেটে দাও, 15, 15 × 2 = 30। এটা পাস করেছে, টোটাল কত হয়ে গেল? 105টা পাস করেছে। কততে? 135-তে পাস করেছে। 100। এটাই তো পার্সেন্টেজ ভাই। স্যার, আর কি? প্রথমটা কি করলেন ধরো, ওটা? আরে ফেল কত করেছিল, ফেল কত করেছিল ছেলেটা? প্রথমটা, প্রথমটা বয় 2 ইউনিট রয়েছে, 2:1। না না, দুটো একশো 135টাকে কি করে ভাঙলেন ওটা আমি বুঝতে পারছি না। বয় দু ভাগ রয়েছে, মেয়ে এক ভাগ রয়েছে, টোটাল 3 ভাগ রয়েছে। 3 দিয়ে ভাগ করলে 1 ইউনিটের ভ্যালু কত হলো? 45। তাহলে 2 ইউনিটের 45। ভ্যালু কত? 90। 2 ইউনিটের ভ্যালু 90, 1 ইউনিটের ভ্যালু কত? 45। এটা ছেলে আর মেয়ের সংখ্যা বেরিয়ে গেল। ও এবার ছেলের আচ্ছা। সংখ্যাতে ফেল করেছে কত? ফেল করেছে 1/6। তার মানে কি 6 ভাগে 1 ভাগ ফেল করেছে, 6 ভাগে 5 ভাগ পাস করেছে। মেয়ের সংখ্যাতে ফেল কত করেছে? বলতে ফেল করেছে তোমার 1/3, মানে 3 ভাগে 1 ভাগ ফেল করেছে, মানে 2 ভাগ পাস করেছে, 3 ভাগ। আর কি, বের হয়ে গেল পাস, পাসিং পার্সেন্টেজ এটা। এটাকে কাটাকুটি করে উড়ে বের করে নিবে আর কি। করো বের।
দেখো কি করবে। 27, 5 দিয়ে গুণ করলে 27 বারে যাবে, মানে 2 3 5 5 5 7, এটা 21 বারে যাবে, 3 দিয়ে কাটবে 9 বারে যাবে, এটা 60 বারে যাবে, 700/9, 700/9, 9 দিয়ে ভাগ দিয়ে দেবে, 9 7 63, আবার 7 আসবে, আবার 7 দিয়ে যাবে, এরকম করতে করতে শুধু এরকমই যাবে, ঠিক আছে। 63 যাবে, আবার 7 আসবে, এরকম করতে করতে 7 7 7 7 এটা যাবে। তার মানে এটা হয়ে যাবে 7, অ্যাপ্রক্সিমেটলি মানে 77.7। আর 7 7 যদি গেলে তার মানে একটা 7কে উড়িয়ে দাও, এখানে আর দিয়ে দাও, এত পাশে। বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, বুঝতে 77.7। পেরেছি। নেক্সট কোশ্চেনটা দেখ। 157। বলছে ক্লাস অফ 50 গার্ল and 60 বয়েজ sponsor concert. If 40% of girl and 50% of boy participate in the program, then propose what percent of the class was present in the program. বলছে টোটাল কত। দেখো ব্যাপারটা বুঝো, 50টা গার্ল রয়েছে, তার 40%, কত হবে বলো? 50-এর 40% কত হবে? হ্যালো, 20, তাই না? আর ওইদিকে 70টা ছেলে রয়েছে, তার 50% কত হবে? চলো দেখো, সরি, 35। দেখো 35। দেখো টোটাল বলছে 50 প্লাস 50 গার্ল আর 70টা বই রয়েছে, টোটাল রয়েছে, মানে 70 120টা হবে, ঠিক আছে। এর 40%, 50-এর 40% মানে 2/5, 5 10 10 মানে 20, আর এর 50%, 70-এর 50% মানে 1/2, 35, আর মানে 35, 35 আর 50, 55, 55, 55/120 কত পার্সেন্ট হবে বল? এটাই তো বলছো প্রেজেন্ট, এটাই তো প্রেজেন্ট রয়েছে। তো 6 বারে, 5 বারে, ঠিক আছে। 55 5 বারে যদি গুণ করবে কত? 250, আর 25 275, 275/6, 6 দিয়ে ভাগ দিয়ে দেবে, 6 হয় 24, 3 4 5 35, 6 5 30, 5 6 40, 2 45.83%, এত পার্সেন্ট, ঠিক আছে। অপশনে নেই এটা, তাই না? অপশনে এটা নেই, অপশনে 46 রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 46 হয়ে যাবে, 46%। চলো নেক্সট দেখো 158। 158, কি বলা রয়েছে বলো? The ratio of the number of boy and girl is equal is 6, 20% boy and 25 scholarship holder. How many student percentage? আর 25% গার্ল পেয়েছে। সরিয়ে দাও। যারা পায়নি তাদের কথাই বলা হয়েছে, ঠিক আছে, যারা পায়নি তাদের কথা বলা হয়েছে। তো দেখো, বয় আর ছেলে, মানে ছেলে আর মেয়ের রেশিও কত রয়েছে?
তুমি বলবে ছেলে আর মেয়ের রেশিও রয়েছে 5:6, তাই না? ছেলে আর মেয়ের রেশিও কত রয়েছে? 5:, মানে বয় আর গার্লস এর রেশিও কত হয়েছে? বলবে 5:6। এটা রেশিও হচ্ছে, তুমি এটাকে বসিয়ে দাও 500, 600। ঠিক আছে, ক্লিয়ার? এবারে এরা স্কলারশিপ আর নট স্কলারশিপ, এ পেয়েছে কত? 20% পেয়েছে, 80% পায়নি। ঠিক আছে, এটা স্কলারশিপ পেয়েছে 25%, 75% পায়নি। তোমাকে বলছে শুধু এটা জিজ্ঞেস করছে, যারা পায়নি, স্কলারশিপ পায়নি, নট স্কলারশিপ। ঠিক আছে, তো এটা কত হবে? 500 80% কত হবে? 500, 4/5, 100, 400। 400 পাইনি, এদিকে কত হবে? 675% পাইনি, মানে 3/4 পাইনি। 150, 150, 3 3 450 পাইনি। টোটাল কত হবে? 850 পাইনি। 850 কততে পাইনি? 5 6 1100, 1100-তে পাইনি। যদি পার্সেন্টেজ বের করো, তবে এটা হবে, এত পাইনি, নট স্কলারশিপ পার্সেন্টেজ। তাই কি না? শূন্য শূন্য কেটে গেল, তো বলবে 850/11% পাইনি। ক্লিয়ার? বুঝতে পারলে কি? বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। নেক্সট, নেক্সট দেখো 159। দেখো, এই কোশ্চেন কে বলা হয় সুপার ফ্লস কোশ্চেন। ঠিক আছে, একে বলা হয় সুপার ফ্লস কোশ্চেন। ফালতুকে অনেক ডেটা ভরে দিয়েছি, কিন্তু যেটা আমার কোনো কাজে নেই। বলা হয়েছে কি, পপুলেশন অফ এ টাউন ইজ 9,000, 5/9 অফ দেম মেল অ্যান্ড রেস্ট ফিমেল। আচ্ছা, 9 ভাগে 5 ভাগ যদি মেল থাকে, তাহলে ফিমেল কত ভাগ রয়েছে বলো তো? 4 ভাগ রয়েছে, নাকি না? ইয়াস অর নো? টোটাল 9 ইউনিট যদি থাকে, তার মধ্যে 5 ইউনিট মেল রয়েছে, তার মানে 4 ইউনিট ফিমেল রয়েছে। 40% অফ মেল আর ম্যারিড, তো হোয়াট পার্সেন্ট ম্যারিড অফ ফিমেল? ফিমেল কত পার্সেন্ট রয়েছে? চলো দেখো, সরিয়ে দাও। দেখো ব্যাপারটা শুনো, আগে মেল সংখ্যা কত রয়েছে? বলবে 5 ইউনিট রয়েছে। 5/9 মানে 5 ইউনিট। ফিমেল কত রয়েছে? বলবে 4 ইউনিট রয়েছে। ইয়েস আর নো? একই না? বলো। মেল যেটা রয়েছে, মেল যেটা বিয়ে হয়ে গেছে, ম্যারিড হয়ে গেছে, সে কত রয়েছে? বলো, ম্যারিড এর সংখ্যা রয়েছে তোমার 5-এর 40%, মানে 2/5। মানে কি? 5 5 ক্যান্সেল, মানে 2 ইউনিট হয়েছে। আচ্ছা, যদি ওই ভিলেজ রয়েছে, ওখানেই মেয়ে রয়েছে, জেনারেলি এখানে এটা ভাববে নাকি অন্য জায়গায় অন্য মেয়েকে বিয়ে দেবে, ওখানকার যে মেয়ে রয়েছে তাদের সাথে ওরা ছেলে বিয়ে করেছে, তাহলে 2 ইউনিট যদি ছেলে বিয়ে রয়েছে, তাহলে ফিমেল যেটা ম্যারিড রয়েছে তারও সংখ্যা কত হবে? তারও সংখ্যা কি হবে? 2 ইউনিট হবে, তাই কি না? এবার এর পার্সেন্টেজ বের করে নাও, কত হবে? 2 ইউনিট। ফিমেলের সংখ্যা কত রয়েছে? 4 রয়েছে, একই না? 1/2, 1/2 50, মানে কত? অন্তত হয়ে যায় 50। 50% যেটা ছিল সেখানে ম্যারেজ। 9,000-এর কোনো গল্প নেই, বেকার ফালতু কথা হচ্ছে। ঠিক আছে, আমার তো পার্সেন্টেজ, রেশিও আর পার্সেন্টেজ যখন চাইবে, তখন অ্যাকচুয়াল ডেটার কোনো মানে হয় না। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? এটাই বের করে করে 9,000-ও বের করবো, ওই রকমই যদি বের করতে যাবে, ওই 50%ই আসবে, অন্য কিছু আসবে। ঠিক আছে, 2 ইউনিট যদি মেয়ে বিয়ে করেছে, তার মানে 2 ইউনিটকে বিয়ে করার জন্য মানে 2 ইউনিট ছেলে যদি বিয়ে হয়েছে, 2 ইউনিট মেয়েকে দরকারই পড়বে। মেয়ে ছাড়া তো বিয়ে হবে না, তাহলে যতটা ছেলে থাকবে বিবাহিত, ততটাই মেয়ে থাকবে বিবাহিত। হ্যাঁ, মেয়ের পার্সেন্টেজ, মেয়ের ভ্যালু টোটাল দিয়ে বের করা যাবে,
ছেলে পার্সেন্টেজ, ছেলে টোটাল ভ্যালু দিয়ে 5 দিয়ে ছেলেকে বের করা হয়েছে, মেয়েকে 4 দিয়ে বের করা হবে। বুঝতে পারলে? চলো দেখো নেক্সট। বলা যায় ভিলেজ এজ a population 5,400, 5/9 part of male and the remaining population of female, মানে 5 ইউনিট মেল রয়েছে, 4 ইউনিট ফিমেল রয়েছে। 3/5 of male are married, then what percent of female are married female? ক্লিয়ার? বুঝতে পারলে? সরিয়ে দাও। 160 বলছে 5 ভাগ মেল যেটা রয়েছে সে কত রয়েছে 5, ফিমেল কত রয়েছে 4 রয়েছে। ঠিক আছে, মেল ম্যারেড কত রয়েছে, ডাবল এম লিখে দিন। মেল ম্যারেড কত রয়েছে তো বলবে কি 5-এর 3/5 তো 3/5 রয়েছে। তার মানে কি 5/5 মানে 3 ইউনিট রয়েছে। তার মানে ফিমেল ম্যারেড কত রয়েছে বলো, ফিমেল ম্যারেড রয়েছে সেটাও রয়েছে 3 ইউনিট। ঠিক আছে, তোমাকে এটা পার্সেন্টেজ বের করতে হবে, তো 3 ফিমেলের সংখ্যা 4 রয়েছে ইন্টু 100, বলবে এটা 25 মানে 75%। 75% বিবাহিত হয়েছে, কারণ সংখ্যা তো একই হবে কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে। তার 161। বলছে পপুলেশন অফ ভিলেজ ইনক্রিজ ফ্রম 1,75,000 থেকে 2,62,500 in a 5 year, then find the average percentage increase of population per year. প্রতি বছর কতবার বেড়েছে, প্রতি বছর কত বেড়েছে? চলো দেখো। হ্যালো, সরিয়ে দাও। চলো, ওভারঅল টোটাল বলেছে কত বেড়েছে সেটা আমাকে বের করে নিতে হবে, ওভারঅল কত পার্সেন্টেজ বেড়েছে। ঠিক আছে, তো 1,75,000 এইদিকে রয়েছে, আর এইদিকে 2,26,000, 2,26,000 না কি হয়েছে, 2,00,000 না, 2,62,000, 2,62,500 রয়েছে। এটা হয়ে গেছে সংখ্যা। তাহলে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল। আর কিছু কাটা যাবে, 25 দিয়ে কাটা যাবে। 17 4 17 × 68 আর 2 70, 25 দিয়ে কাটতে পারো। 26-কে 4 দিয়ে গুণ করলে 26 বাবন 104, 105, 105 বারে কেটে কাটা যাবে। তারপরে 14 5 70 কাটা যাবে, 21 5 কাটা যাবে, তারপর 7 2 কাটা যাবে, 7 3 কাটা যাবে, মানে 2:3, মানে বাড়লো কত, বলে 1 ইউনিট। কত পার্সেন্টেজ বাড়লো 5 বছরে? 5 বছরে বলো 1/200, বলবে 50% বাড়লো। এটা কত ছিল, এটা ছিল 5 ইয়ারে, 5 ইয়ারে। 1 ইয়ারে কত বাড়বে, বলবে কি 50% তো বাড়লো 5 বছরে, তো 1 বছরে 5 দিয়ে ভাগ দিয়ে দিবে, 10% বাড়বে। আচ্ছা, বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল? না স্যার, স্যার আরেকবার বলুন। কেন এটা বললে দেখ, না? এটা এটা কাটাকাটি করে 2:3 এলো, এটা কোনো সমস্যা আছে? না না, পঁয়ষট্টি গেল। তাহলে 2 থেকে 3 বাড়া মানে কত, 50% বেড়েছে, এক বাড়লো। তাই কি না? 1 বাড়লো মানে 2 এর উপরে 1 বেড়ে গেল, তাই না? হুম। তো 2 এর ওই 1 বাড়লো মানে কি 1/2 × 100 মানে 50% বেড়েছে। হ্যাঁ। এই পুরো ঘটনা 5 বছরে রয়েছে, 50% বেড়েছে, তাহলে 1 বছরে কত বাড়বে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 ইয়ারে বাড়বে, হ্যাঁ।
50/5। 10 by 5। প্র্যাকটিস বিকাম পারফেক্ট। প্র্যাকটিস করো। 161। আজকে কম্পিটিশন স্টুডেন্টের মাঝে নয়, টিচারের মাঝে রয়েছে, সেই জন্য যখন যেটা বেস্ট কন্টেন্ট হয়েছে সেগুলো সবই করিয়ে দিচ্ছে। এবার যদি না করলে সেটা তোমাদের ব্যাপার। আর যারা এখন চুপচাপ শুয়ে আছে, মানে চুপচাপ হবে হবে কোনো ব্যাপার নেই। ও আমি গ্যারান্টি দিয়ে বলছি 1 মাসের পর তাকে ক্লাস ছাড়তে হবে। ঠিক আছে, কারণ আছে। ও ভাবছে আজকে কালকে করে নেবো, কালকে পরশু করে নেবো, জমে গেলে পরে রেকর্ডিং দেখে নেবো, কিছু হবে না। 1 থেকে 2 মাসের পর তাকে ক্লাস বাধ্য হয়ে ছাড়তে হবে। আর ও না পড়লে কি আছে, পুরো ইন্ডিয়াতে অনেক পড়ার লোক আছে যারা পাস করে নেবে। সিলেকশন পেতে গেলে সিলেকশনের মতন পড়তে হবে, সেটা তুমি তোমার কোনটা ইজি কোনটা ইজি নয় সেটা নিয়ে তো ভাবলে চলবে না। কোশ্চেন সলভ করে আস। ওই জন্য খুব প্র্যাকটিস করো, যত সময় দিতে পারে করো, যত শর্ট টাইমে হবে করে নাও। দেখো বলা রয়েছে কি, তো নম্বর 162, 162 বলা রয়েছে তোমার। In a given population, 20% of the population affected with asthma, out of which 90% of asthma patients used to work in flour mill. দেখো বলা রয়েছে কি, টোটাল যা পপুলেশন রয়েছে তার মধ্যে 20% অ্যাফেক্টেড রয়েছে আস্তমা দিয়ে। ঠিক আছে, আর আস্তমা দিয়ে তার যতগুলো অ্যাফেক্টেড রয়েছে তার 90% যেটা রয়েছে সেটা কাজ করে কিসে, ফ্লোর মিল, মানে মিলে কাজ করে, আটা মিলে কাজ করে। ঠিক আছে, if 30% of total population was working in flour mill, টোটাল পপুলেশন রয়েছে তার 30% যদি মিলে কাজ করতে থাকে, ঠিক আছে, then what will be percentage of people working in flour mill who are the suffering from asthma? বলছে যে আস্তমার রোগী রয়েছে তারা, তাদের সংখ্যা পার্সেন্টেজ কত রয়েছে। তো দেখো প্রথমে চলে আসো, সাপোজ 100 টোটাল, 120 ইউনিট রয়েছে আস্তমা দিয়ে, আর নর্মাল রয়েছে কত আছে। ঠিক আছে, ওটা আমার দরকারও লাগবে। এই 20 90% কাজ করছে 18। ওয়ার্কার রয়েছে। হ্যাঁ, 20 90%। ওকে, এটা কি রয়েছে, ওয়ার্কার। কোন ওয়ার্কার রয়েছে, এটা নর্মাল ওয়ার্কার নয়, এটা আস্তমা ওয়ার্কার। ঠিক আছে, এটা দেবে 18 জন রয়েছে। আর বলা হয়েছে নর্মাল ওয়ার্কার কত রয়েছে, বলবে নর্মাল ওয়ার্কার কত রয়েছে, বলবে কি নর্মাল ওয়ার্কার 100-এর 30%। ঠিক আছে, 30 জন। মানে 30 রয়েছে। ঠিক আছে, তো এটাই বলছে কি এই টোটাল যে এই নর্মাল ওয়ার্কারের তুলনায় আস্তমা ওয়ার্কার কত পার্সেন্টেজ, বুঝতে পারলে কিনা। নর্মাল ওয়ার্কারের তুলনায় আস্তমা কত রয়েছে, আচ্ছা বলো আচ্ছা। কত রয়েছে পার্সেন্টেজ অফ 60%। মানে নর্মাল ওয়ার্কের, নর্মাল না সরি, এটা টোটাল, টোটাল টোটাল ওয়ার্ক। ঠিক আছে, ওয়ার্ক এটা কত রয়েছে, তো বলবো কি 18/30, 30 জন রয়েছে ঠিক আছে, বের করে দাও। 100 আর না হলে ধর, এটা দরকার সব সব ইয়ার সব বলছি 3/5 মানে কত, 60%। চাইলে এমনি কেটে নিতে পারো, এটা করে দিয়ে করে দিয়ে নোটিস। চলো নেক্সট, 163। বলছে Vicky solve 80% of the question in examination correctly. If out of 41 questions solved by Vicky, 37
question are correct. And of the remaining 8 question, 5 question have been solved by the Vicky correctly. Then find the total number of question asked in the examination. দেখো ব্যাপারটা বুঝো। অ্যাকচুয়ালি একটু ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? যতটা কোশ্চেন রয়েছে তার 41 কোশ্চেন, প্রথম 41-এর মধ্যে 37টা ঠিক করেছে বিক্রি, ঠিক আছে? মোট কথা এটা হয়েছে। তারপরে যেগুলো কোশ্চেন রিমেনিং রয়েছে তার মধ্যে প্রত্যেকটা 8-এর মধ্যে 5 করে ঠিক করে গেছে, বুঝেছো? বুঝলে কিনা? হচ্ছে টোটাল কোশ্চেনের সংখ্যা কত? ক্লিয়ার, বোঝা গেল? হ্যালো? আর বিক্রি টোটাল যেটা সলভ করেছে সেটা 80% করেছে। ক্লিয়ার? যদি বুঝতে পেরেছো তো বলো। হ্যালো? হুম। তাহলে দেখো একটা জিনিস, সরিয়ে দাও কোশ্চেনটা, সরিয়ে দাও। কোশ্চেন এরকম রয়েছে কি, টোটাল কোশ্চেন সাপোজ এরকম রয়েছে 1 2 থেকে এরকম শুরু হয়েছে। প্রথম 41 পর্যন্ত ওর মধ্যে ও 37 করে দিয়েছে, 37 করে দিয়েছে। আর তারপরে যেটা গল্প রয়েছে, প্রত্যেক 8-এর মধ্যে 5টা করছে। কি করছে? 8-এর মধ্যে 5টা ঠিক করছে। সে কতগুলো রয়েছে আমি জানি না, মানেটা বুঝতে পারছি। আর সব করে ও কারেক্ট করছে, টোটাল যেটা উপরে যে কারেক্ট করছে না, এই ওভারঅল যেটা আসছে না, সে 80/100 আসছে, এটা ওর issue। ঠিক আছে? 80/100 মানে পার্সেন্টেজ, মানে 100 মধ্যে 80, মানে যতগুলো কোশ্চেন হবে তার 80%, মানে 80% ও পাচ্ছে ওভারঅল। ঠিক আছে? কারেক্ট। তাহলে তুমি কি করবে? তুমি বলবে লেট টোটাল কোশ্চেন, ধরো টোটাল কোশ্চেন যেটা রয়েছে সেটা কত, ধরে নাও 100 রয়েছে। তার মানে এটা রয়েছে কি, প্রথমে তো 37টা ঠিক করেছে, এটা তো কোনো প্রবলেম। বাকিটা যে 100 থেকে ওটা 37 কততে করেছে, 41। বাকিটা রয়েছে x - 41, 41 কোশ্চেন বাদ দিয়ে দাও। আর এর মধ্যে কিভাবে করেছে, 5টা করেছে 8-এর মধ্যে ঠিক। এটা এত কারেক্ট হয়ে গেল। এই কারেক্টের সংখ্যা কত রয়েছে? তো টোটালের 80% হয়েছে, নাকি না? এটাই সলভ করে নাও। কি করবে? 37 প্লাস, এটা গুণ করে দাও 5x, 400, 110, 205, 205/8 ইকুয়াল টু, এটা x/80/100, 4/5। ঠিক আছে? এটা গুণ করে নেবে 8, 37-কে 8 বারে গুণ করো, 37 গুণ 8, 8, 856, 6, 8 আর 24, 24 আর 5, 29, 296 প্লাস 5x মাইনাস 205 ইকুয়াল টু 4x/5। ঠিক আছে? এখান থেকে যদি মাইনাস করো, 205, 296 থেকে মাইনাস করো তো 91। এখানে থাকবে 5x প্লাস 91/8 ইকুয়াল টু 4x/5। ঠিক আছে? 8 চোখ 32, 32x ইকুয়াল টু 25x, আর প্লাস 910, 455, মানে এটা 5 বার গুণ করলে 91কে 455। এখান থেকে কেটে গেল 7x, 455। ঠিক আছে? 7 দিয়ে কত, 742, 3 × 5 = 35, x ইকুয়াল টু 65। টোটাল 65টা কোশ্চেন। বুঝতে পারলে কি না? 65টা কোশ্চেন। ইয়েস অর নো? বুঝে গেলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। এবার তুমি যদি বলো কি, কি করে বুঝবো মানে ঠিক হয়েছে কি, আমি তোমাকে যেভাবে বোঝালাম ওটা কি ঠিক ছিল কিনা সেটা চেক করবে কি করে, ভেরিফাই, ক্রস ভেরিফাই? দেখো, টোটাল যদি 65টা কোশ্চেন থাকে, প্রথম 41-এর মধ্যে ও পেয়েছে কত, 37। তারপরে এদিকে থাকলো কত, 41 বাদ চলে গেল, তো এদিকে 24 থাকলো, তাই না? 24 থাকলো।
24-এর মধ্যে গল্প কি রয়েছে, প্রত্যেক 8টার মধ্যে 5টা করে করেছে। এখানে কতগুলো 8 রয়েছে বলো তো? 24 মানে কি 8 প্লাস 8 তিনটে প্লাস 8। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা 5 করে পেয়েছে। তাহলে 5 দিয়ে 15, তার মানে 15, টোটাল হ্যাঁ। কারেক্ট কত হয়েছে? টোটাল কারেক্ট কত? কারেক্ট হয়েছে কত? 37 প্লাস 15, মানে 52। পার্সেন্টেজ অফ কারেক্ট কত হয়েছে? 52 বাই টোটাল কোশ্চেন কত ছিল? 65। 65 বাই 100। 13 চৌকে 52, 13 5 65, 5 20, 80% হয়েছে। কর, বুঝতে পারলে? বলো, ল্যাঙ্গুয়েজটা ঠিক ছিল? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও লিখতে একটু ল্যাঙ্গুয়েজ ওই জায়গায় ঠিক করেনি, এই 3 8 লেখা উচিত ছিল, কিন্তু এবার তোমাকে বুঝতে হবে, ও ভুল লিখেছে, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, জানি এটা অনেকই কোশ্চেনে ফেঁসে যাবে, করতে পারবে না, কারণ ওই ল্যাঙ্গুয়েজটাই প্রবলেম হচ্ছে। কিন্তু প্র্যাকটিস করতে থাকলে তো এই ধরনের কোশ্চেন আসবে, তো করে ফেলবে। আর এগুলোই তো এক্সট্রা অ্যাডভান্টেজ। চলো, 64 নম্বর কোশ্চেন। দেখো, কোশ্চেন দেখেই মনে হয় অনেক বড় হয়েছে, কিন্তু কোশ্চেনের মধ্যে কিছুই নেই। বলা হচ্ছে লাস্ট ইয়ার মানিশ Corner had invest 1 lakh of one and 1.5 lakhs of two, মানে টোটাল 2.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করছে। এই কালেক্টেড দ্য এক্সপেন্ডিচার ইন নেক্সট 3 কোয়ার্টার 20%, 55%, মানে কোয়ার্টার 1 তে 20%, কোয়ার্টার 2 তে 55%। হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট ইন দ্য কোয়ার্টার 3? কোয়ার্টার 3 তে কত রয়েছে বলো? টোটাল 2 লাখ, 2.5 লাখ রয়েছে। তার মধ্যে প্রথম যদি 20 হয়, তারপরে সেকেন্ডটাতে যদি 55, 20 আর 25 75, মানে 25%। বাকি থাকলো 25%, থার্ড কোয়ার্টারে 25%, 2.5 লাখের 25% বের করে দাও। চলো, সরি সরি দাও। দেখো, 1 লাখ, 1 প্লাস 2, 1 প্লাস 1.5 লাখ, এটা টোটাল হয়েছে ইনভেস্টমেন্ট, মানে 2.5 লাখ। ঠিক আছে, ওকে। ফার্স্ট কোয়ার্টারতে এবার হয়েছে কত? 20%। 20%। সেকেন্ড কোয়ার্টারতে কত রয়েছে? 55%। নিশ্চয়ই থার্ড কোয়ার্টারতে কত হবে? থার্ড কোয়ার্টারতে 100 - 20 - 55 হবে, মানে কি 25%। ইয়েস অর নো? দেখি, তো বের করে দাও। 2.5 লাখ মানে 2,50,000। 25% মানে 25%, মানে এটা 25, 4 0 ইন্টু 1/4। এটা কাটবে তো কত? দুবার কাটলে 1,25,000, আর আবার দুবার কাটলে 65,500। এটা অ্যান্সার হয়ে যায় থার্ড কোয়ার্টার। ঠিক আছে, চলো নেক্সট। 164 ছিল, এটা 164 না, 165 নম্বর। দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু আমি আমার খাতাতে করিয়েছিলাম। তোমরা যদি খাতা প্র্যাকটিস করে থাকো, তো এই কোশ্চেনটা করার করার কত, মানে খুব একটা সময় লাগে। বলা হয়েছে ফ্রেশ গ্রেপটা 80% কন্টেন্ট রয়েছে ওয়াটার, আর ড্রাই গ্রেপটা 10% রয়েছে। মানে যখন তুমি ফলটা কেটে আনলে গাছ থেকে, তখন 80% তার মধ্যে জল ছিল। যখন ওটা কিছুদিন রেখে দিলে, শুকে গেছে, শুকে যাওয়ার পর ওর মধ্যে মাত্র 10% জল থাকলো। ঠিক আছে, কিছুদিনের পর যখন 10% জল থাকলো, তখন ওকে ওয়েট করলে তো 250 কেজি টোটাল সব ফলগুলো পেলে। বলছে যখন তোমার কেটে এনেছিলে গাছ থেকে, তখন কত কেজি হতো বলো? সরিয়ে দাও, লাগবে না অপশন। চলো, 80% মানে কত? 4/5। ঠিক আছে, তার মানে 4 ভাগ জল থাকলে কত ভাগ থাকবে?
পাল্প পাল্প মানে ওর মধ্যে যে গুদ্দা গুলো থাকে, ভেতরে যে খাবার থাকে যেটা খাই আমরা, পাল্প কত থাকবে বলো? 4 ভাগ যদি 5 ভাগের মধ্যে ওয়াটারই থাকে তাহলে পাল্প কত থাকে বলো? ফ্রেশ সময় যখন ফ্রেশ রয়েছে তখন। পাল্প যদি রয়েছে, ওয়াটার রয়েছে 4 ভাগ, তার মানে পাল্প থাকবে 1 ভাগ, তাহলে টু টোটাল 5 ভাগ হবে। এবার বলছি, যখন ড্রাই হয়ে গেছে তখন কি হয়েছে? 20%। 20 না 10%? 10%। 10% মানে 1/9, সরি 1/10। তার মানে 10 ভাগের মধ্যে 1 ভাগ রয়েছে কি জল রয়েছে, মাত্র 1 ভাগ। তার মানে 9 ভাগ, 9 ভাগ এবার কি রয়েছে, ক্ষুদ্র রয়েছে। আচ্ছা একটা জিনিস বলি, শুকে তো শুকলো কি, শুধু জলই, পাল্প তো কিছু হয়নি, পাল্প তো শোকেনি। যদি একটা ফল যদি শুকে যায় তার মানে কি, তার জলটা শুকে গেছে, জুসটা শুকে গেছে। ওর মধ্যে যে পার্ট রয়েছে সেই পার্টটা তো, ফলের পার্টটা তো শুকেনি, ওটা তো কমেনি। তাহলে এটা তো ফিক্স রয়েছে, এটা তো ফিক্স রয়েছে, বাট এখানে রেশিওটা তো ফিক্স দেখা যাচ্ছে না। তাহলে একটা কাজ করে এটাকে ফিক্স করো, ফিক্স করার জন্য কি করতে হবে? তো বলবে এখানে তো কিছু না, 1 দিয়ে গুণ করবে, বাট এখানে কি করবে, 9 দিয়ে গুণ করবে, 9 দিয়ে এখানেও 9 দিয়ে করবে, এখানেও 9 দিয়ে করবে। এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 936। ঠিক আছে, এটা 9 থাকবে, এটা হয়ে যাবে 1। কি না বলো? বুঝতে পারলে কিনা বলো? ইয়েস অর নো? হ্যাঁ, বুঝতে পারছি। এবার বলো, তোমাকে বলা হয়েছে ড্রাই সময়, ড্রাই কত রয়েছে বলো? ড্রাইতে টোটাল কত হয়েছে, 9 আর 1 কত রয়েছে বলো? 10 ইউনিট। 10 ইউনিটে বলতে 250 কেজি রয়েছে, মানে 1 ইউনিটে 25 কেজি। তাহলে এই সময় কত রয়েছে বলো? 36 আর 9, 45। তো ফ্রেশ যখন রয়েছে তখন তো কত রয়েছে, 36 + 9, আর 9 + 36 ডাবল, 9 + 36 রয়েছে ইউনিট, মানে 45 ইউনিট রয়েছে। 45 ইউনিটকে 25 দিয়ে গুণ করে দেবে, 45 × 25, 450, 450, 950, 950 আর 225, 1125। 1125 কেজি ছিল স্টার্টিং। বুঝতে পারলে কিনা বলো? ক্লিয়ার? ইয়েস স্যার। 166 নম্বর দাও। ওটা না, বলো। বলছে সলিউশন প্রিপেয়ার ইউজিং 520 গ্রাম ওয়াটার এন্ড 45 গ্রাম সল্ট, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন টার্ম অফ মাস বাই মাস পার্সেন্টেজ অফ দ্য সলিউশন। একটা জিনিস বলো, তোমাদেরকে আমি, এটা কেমিস্ট্রি কোশ্চেন রয়েছে অ্যাকচুয়ালি, এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি বলেছিলাম ভলিউম কনসেন্ট্রেশন আর মাস কনসেন্ট্রেশন পড়িয়েছিলাম। ঠিক আছে, তোমাদেরকে চলো দেখিয়ে দিই একটা জিনিস। সুরেশ, দেখো, কোন সলিউশনটা কি কি থাকে বলো তো? সলিউশনটা, ট্রু সলিউশনটা কি কি থাকে? সলিউট থাকে আর সলভেন্ট থাকে, তাই তো? একই না? হ্যাঁ। সলিউশন যেমন একটা চিনি ঘোল একটা নিলে, সুগার সলিউশন নিলে, সুগার সলিউশন, সুগার সলিউশন। ঠিক আছে, এই সলিউশনে কি থাকবে বল? সুগার থাকবে সলিউট, আর সলভেন্ট থাকবে ওয়াটার। একই না বল? ইয়েস না? আর সব সময় তুমি জানো কি, সুগারের পরিমাণ কম হবে, ওয়াটারের পরিমাণ বেশি হবে, তারপরে এটা বলবে, আদারওয়াইজ কি বলবে বলো? না তো? তো পার্সেন্টেজ মানে, তো মাস পার্সেন্টেজ হোক বা ভলিউম পার্সেন্টেজ হোক, সেটা সবসময় সলিউট বাই সলিউশন করা হয়। ঠিক আছে, সলভেন্ট নয়। সলিউট কতটা গুলতে পারে, তার মধ্যে গলে যেতে পারে, সেটাই জিনিসের পার্সেন্টেজ আমরা বের করি। ঠিক আছে, এখানে সলিউট দেওয়া রয়েছে তোমাকে, সল্ট, সল্ট কত দেওয়া রয়েছে, গুলে যাবে, সেটা সল্টের সংখ্যা দেওয়া, মানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, বলছে 45%। ঠিক আছে, আচ্ছা সলিউশন মানেটা কি? সলিউশন মানে কি? এটা সলিউট প্লাস সলভেন্ট। তো বলছে সলিউট রয়েছে 45, সলভেন্ট কত রয়েছে, সলিউট কত রয়েছে, 45 + 520 রয়েছে, ইন্টু 100।
সলিউশন মানে কি? সলিউশন মানে কি? সলিউশন মানে কি? প্লাস প্লাস সলভেন্ট। আর এখানে সলুট প্লাস সলভেন্ট দেওয়া রয়েছে। সলুট রয়েছে সল্ট আর সলভেন্ট রয়েছে ওয়াটার। সলুট রয়েছে 45, এটা 45, এটা রয়েছে 520। দেখি না টোটাল সলিউশন কত হয়ে যাবে? 520 আর 45, 565। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বুঝতে পেরেছো? তাহলে হয়ে যাবে কত? 45/565 ইন্টু 100। এটাই তো তোমাকে বের করতে হবে। 45, 5 একে 1, তারপরে 13, 65, 113। ঠিক আছে, এবার 113 মানে হচ্ছে কি? 900/113। 900/113 মানে 113 দিয়ে ভাগ। 8 বারে করলে 13 8 14 যাবে না। 7 বারে যাবে 751, 1351। তো 9, এখান থেকে 10 থেকে এগুলো 9, 9 থেকে 0 0 1। এবার এখানে কি করবে? পয়েন্ট বসিয়ে দেবে। পয়েন্ট 0 কতবারে যাবে? 9 বারে যাবে না, 8 বারে যাবে। 8 বারে যাবে, তাই না? 8 বারে 800, 9 বারে 900, আর 13 নম্বর 17, 970। হ্যাঁ যাবে তো, 9 বারে তো যাবে। 900 9 দিয়ে চলে যাবে, হ্যাঁ। 1017, তাই তো? 1017, তাই না? এখান থেকে 3, 8 থেকে 1 7, এগুলো ক্যান্সেল, আবার 0। এবার কত বারে যাবে? 6 বারে যাবে, 678। যাই হোক, মাইনাস করার দরকার নেই, তোমাদের কাছে 2 ডিজিট অব্দি থাকতে পারে। 7.96% অ্যাকচুয়ালি আনসার। চলো নেক্সট। এটা ছিল 166। 166, 167 এর লাস্ট কোশ্চেন এটি, এই পুরো পার্সেন্টেজ। দেখো বলা রয়েছে 20 লিটার মিক্সার, 20% অ্যালকোহল এন্ড দ্য রেস্ট ওয়াটার। মানে 20% অ্যালকোহল রয়েছে, 80% ওয়াটার রয়েছে। ইফ 5 লিটার অফ ওয়াটার অ্যাডেড দেন দ্য হোয়াট উইল বি পার্সেন্টেজ অফ অ্যালকোহল ইন দ্য নিউ মিক্স। বলছে 5 লিটার যদি জল মিক্স করে দেওয়া হয় মিক্সারতে, তাহলে বলো কত অ্যালকোহলের পার্সেন্টেজ কি হবে পরে। দেখো 167, অ্যালকোহল ওয়াটার। অ্যালকোহল রয়েছে 20%, এটা রয়েছে 80% ওয়াটার। ঠিক আছে, এটাকে কেটে দাও 4 বারে, 1/, 1:4। ঠিক আছে, ওকে। 1:4 রয়েছে, টোটাল রয়েছে কত? বলছে টোটাল রয়েছে 20 লিটার। 20 লিটার মানে 4 1 5, 5 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হয়ে যাবে? 5 4। 4 মানে এটা 4 হয়ে গেল। এটা 4 গুণ 4 মানে কত? 16 হয়ে গেল। 16 লিটার ওয়াটার হয়ে গেল, 4 লিটার অ্যালকোহল রয়েছে অরিজিনাল, এটা অরিজিনাল। তারপরে বলা হয়েছে অ্যালকোহল মিক্স করবে না, অ্যালকোহল যা রয়েছে তাই বলছে। বলছে মিক্সারতে যেটা ছিল 20, ওটাতে মিক্সারতে 5 লিটার জল ঢেলে। তাহলে বলছে এবার বলো কত পার্সেন্টেজ? পার্সেন্টেজ অফ অ্যালকোহল। অ্যালকোহল কত হবে? অ্যালকোহল তো 4 লিটার, তার মানে হয়ে যাবে 4/25। 4/16, 16% আনসার। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? পার্সেন্টেজ তোমাদের ফিনিশ। আর এখন অব্দি যত এনটিপিসি তে এসেছে সবকটা কোশ্চেন আপ টু ডেট পুরো ফিনিশ হয়ে গেছে, ঠিক। ইভেন তোমাদেরকে এটাও বলে দিই, আমি 4টে পরীক্ষা দিয়েছি এবার আরআরবি। এইসব টাইপের কোশ্চেন থেকে বাইরে একটাও কোশ্চেন নেই, ইভেন তাদের মধ্যেই সব কোশ্চেন গুলো রয়েছে। আর যারা হয়তো শুভদীপও অনেকগুলো দিয়েছে পরীক্ষা, তাকেও জিজ্ঞেস করো পার্সেন্টেজ কি এই যতগুলো টাইপ দেখিয়েছে এর বাইরে কোনো ছিল বল?
না 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 না, এরকমই সব পড়েছে। সব একটু এইরকম পড়েছে। আমি বানিয়ে বলছি না, তোমরা এবার প্র্যাকটিস করো তাহলেই হবে, আর কিছু করার নেই। নেক্সট স্যার কোশ্চেন যেটা রয়েছে, নেক্সট কাল থেকে বায়োলজি হবে। কাল পরশু এই যে কটা দিনের মধ্যে নিউট্রিশন চ্যাপ্টারটা শেষ না করে নি, ম্যাথে করছি। ঠিক আছে? স্যার, ঠিক আছে? হ্যাঁ বল। ওআইসিটি তে দেখছি পার্সেন্টেজ প্রচুর। আরে পরশু ওখানে কি করা হয়েছে, আরে ও একই কোশ্চেন রিপিট দুবার রিপিট তিনবার করা প্রচুর। রিপিট করা হয়েছে, এখানে ছাঁটাই করে দিয়েছে, যে সেম কোশ্চেন রয়েছে ওটাকে বাদ দিয়ে দিয়েছে। বুঝলে? হ্যাঁ, এই আর বইটাই কিছু না। ভালো, তাহলে কম করতে হবে, বেশি করা যাবে। ওই জন্য তোমাদেরকে সবই পড়িয়ে দিচ্ছি সবকিছু। এরপরে প্রফিট অ্যান্ড লস পরে দেখবো, আগে এটা শেষ হলো। এবারে এটা টেস্ট তোমরা সানডেতে দিয়ে দিও। আর আমরা নিউট্রিশন চ্যাপ্টারটা শুরু করবো। ঠিক আছে? সময় পেলে মাঝে তাহলে মধ্যে সকালবেলা করে দেখছি। স্যার, তাহলে হ্যাঁ বলো। সানডেতে কি বায়োলজির ওই টেস্টটা নেবেন আর এইটা নেবেন, কোনটা ম্যাথেরটা টেস্ট? নেবেন? বায়োলজি কোশ্চেন কোশ্চেন দিয়ে দিয়েছি, তার টেস্ট নেবো কেন? ওটাই সলভ করো না, তোমরা দেখে দেখে সলভ করো, তোমরা তো অনেক ম্যাচিওর। ও দেখে আচ্ছা, দেখে বলবো আর সলভ করো। আনসারও দিয়ে দিয়েছি, কোশ্চেনও দিয়ে দিয়েছি, একসাথে তো সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি পড়ে নেবো। কারণ কেউ তো দিতেই চাইছো না, সবাই তো এরকম এমন করে শুয়ে আছে, কোনো দরকার নেই, পরীক্ষা পরীক্ষার নামে শুধু মানে নাম করতে এসেছে এখানে। 5 জন 7 জন দেখছি, তারপরে বাদ বাকি সব চুপচাপ। আর ইভেন জানাইও নেই কি কেন ক্লাস করছে না, কি করছে না, চুপচাপ। ভালো, বাধ্য, যাই হোক, যে যার যা ইচ্ছে, আমার কিছু বলার নেই। ঠিক আছে, চলো টাটা।